আজকের আমাদের এই ভিডিওর প্রধান চরিত্র হলো এই প্রাণী আর ওর সাইকেল। একটা মানুষ কতটা ঢ্যালঢ্যালে প্রকৃতির হতে পারে যে তার সাইকেল লিক হয়ে আছে, বারবার হাওয়া কমে যাচ্ছে, তবুও সে বুঝতে পারেনি যে তার সাইকেলের চাকায় লিক আছে। সে মহা আনন্দে সাইকেল নিয়ে বান্ধবীর বাড়িতে সত্যনারায়ণ পুজোতে তার প্রধান উদ্দেশ্য পূরণ করতে সিন্নি প্রসাদ খেতে বেরিয়ে পড়েছিল। আর গিয়েই ফার্স্টে তার উদ্দেশ্য পূরণ করতে লেগে পড়লো। আর ওর সাথে যে সাইড ক্যারেক্টার হিসেবে গেছিলো সে বেচারা আবার কিছুই খেয়ে শেষ করতে পারে না। তারপর আমরা আবার কিছুক্ষণ পরেই বসে পড়লাম দুপুরের খাবার খেতে। এখানেও আবার সেই একই বিষয়, সাইড ক্যারেক্টার কিছুই শেষ করতে পারে না আর মেন ক্যারেক্টার কিছুই বাকি রাখে না। ওর এত তারিফ করছিলাম যে ও আমাকে ভালোবেসে কিছু কথা বলছিল, আমি যদি সেটা শোনাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে ও আমাকে কতটা ভালোবাসে। আমরা তারপর অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু শেষমেশ আমরা ব্যর্থ হলাম। কারণ একসাথে থাকবো আর চুপ করে থাকবো এটা হতে পারে না। আমাদের ফালতুগিরি করা একটা অভ্যাস হয়ে গেছে, কিছুক্ষণ আমরা নর্মাল থাকলে সেটা আমাদের নর্মাল মনে হয় না। তারপর আমাদের প্রধান চরিত্র সে মঞ্জুলিকা, সে যে দই খেতে বসেছিল, কিন্তু ওই যে ওকে ড্রামা করতেই হবে, তাই ওর এই ড্রামা দেখে ওকে জাস্ট ইগনোর করে চলে গেছিলাম কিছু জিনিস দেখতে। আমার বান্ধবীর দাদু খুবই ভালো কাঠের কাজ করতো আর তাকে ছোটোবেলায় কত সুন্দর সুন্দর খেলনা বানিয়ে দিয়েছিল, এমনকি মিনি ড্রেসিং টেবিল অবধি বানিয়ে দিয়েছিল। তারপর তার বাড়ির স্পেশাল মেম্বারের সাথে দেখা করে বেরিয়ে পড়লাম মেসের উদ্দেশ্যে। কিন্তু ভাগ্যক্রমে আমরা এখনই যেতে পারবো না, কারণ রাস্তায় আছে অনেক ঝামেলা। আমাদের প্রধান চরিত্রের সাইকেল হয়ে গেছিলো খারাপ, না খারাপ আগে থেকেই হয়েছিল যদিও বা। তারপর অনেক খুঁজে হেঁটে হেঁটে গিয়ে একটা সাইকেল সারানোর দোকান পাওয়া গেল, কিন্তু সেখানে আবার লোক গায়েব ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর শেষমেশ ওর সাইকেল সারানোর ব্যবস্থা হলো। আর তখনই ওর মনে হলো যে ওর আরও কিছু করা দরকার, তাই জন্য সে আবার পাশেই একটা দোকানে চলে গেল। তারপর অনেক আলোচনা বিবেচনা করে একটা পুতুল কিনলো। আর ফাইনালি আমরা ওর হাত থেকে বেরোতে পারলাম আর ওকেও তাড়াতাড়ি মেসের দিকে ভাগালাম। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।